আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটি নিয়ে আমরা ডিসকাস করব, টপিকটি হচ্ছে অ্যাসারেটিভ টু অপারেটিভ টু অ্যাসারেটিভ। একটি অপারেটিভ বাক্যকে কিভাবে আমরা অ্যাসারেটিভ করতে পারবো সেই নিয়মগুলো আজকে আমরা শিখব। এখানে সাধারণত একটি রুলসই থাকে, তো এই রুলসটি আমরা ডিসকাস করতে যাচ্ছি। অপারেটিভ বাক্যে ইফ, would that, ও দ্যাট, হ্যাড, ওয়ার শুরুতেই যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে আমরা শুধু আই উইশ বসাবো। এগুলো উঠে যাবে আর এগুলোর পরিবর্তে আমরা আই উইশ বসাবো। দেন এগুলো উঠিয়ে দিয়ে ইফ, উড দ্যাট, ও দ্যাট উঠিয়ে দিয়ে আমরা বাক্যে যে অংশ আছে বাকি সে অংশটি আই উইশের পরে বসাবো। তাহলে আমাদের অ্যাসারেটিভ হয়ে যাবে। শুধু হ্যাড আর ওয়ারের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, এজন্য এটি মার্ক করা এখানে। আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু শিওর হচ্ছি। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আমরা বলেছিলাম যদি ইফ থাকে ইফের পরিবর্তে আই উইশ বসবে। উড দ্যাট থাকলে তার পরিবর্তেও আই উইশ বসবে। ও দ্যাট যদি থাকে তাহলে ও দ্যাটের পরিবর্তেও আই উইশ বসে। তো আমরা ইফের পরিবর্তে আই উইশ বসালাম, তারপর যে বাক্য আছে সে বাক্যটা পুরোপুরি বসিয়ে দিয়েছি কোনো রকমের পরিবর্তন ছাড়া। শেষে একটি এক্সক্লেমেশন মার্কের স্থানে আমরা এখানে ফুল স্টপ দিয়েছি, যেহেতু অপারেটিভ থেকে আমরা অ্যাসারেটিভ বাক্যে রূপান্তর করলাম। তেমনি করে এখানে উড দ্যাট রয়েছে, উড দ্যাটকে আমরা উড দ্যাটের পরিবর্তে আই উইশ বসালাম, আর যে বাক্যটা আছে পুরো বাক্যটা এখানে বসিয়ে দিয়েছি এবং শেষে একটি ফুল স্টপ। ইফের পরিবর্তে আমরা এখানে আই উইশ বসালাম, তারপর হচ্ছে যে বাক্যটি আছে এই বাক্যটি আমরা হুবহু এখানে বসিয়ে দিয়েছি, আমাদের অ্যাসারেটিভ হয়ে গেছে। শেষে অবশ্যই আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখতেছি, যেমন এখানে ইফের পরিবর্তে আমরা বলছিলাম শুধু আই উইশ বসাবো। ঠিক আছে, তারপর যা আছে তা হয়ে গেছে। 2 নম্বর এক্সাম্পল, উড দ্যাট, উড দ্যাটের পরিবর্তে আমরা কি বসাবো? শুধু আই উইশ। তারপর যে বাক্যটা আছে সে বাক্যটা ঠিক থাকবে, শুধু এক্সক্লেমেশন মার্কের স্থানে আমরা একটি ফুল স্টপ বসাবো। খুব ইজিলি আমরা এটি করতে পারতেছি। অপারেটিভ বাক্যকে অ্যাসারেটিভ করা তাহলে খুব ইজি হচ্ছে আমাদের জন্য। কেউ পারবা না এই বিষয়টা, অথবা কেউ বুঝো না এমন কেউ মেবি নেই। যারা দেখতেছো সবাই তোমরা বুঝছো ইনশাল্লাহ, আশা করি। যে ও দ্যাটের পরিবর্তে আমরা শুধু আইস বসাবো, যেহেতু কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে হ্যাড এবং ওয়ারের ক্ষেত্রটা কিছুটা ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? হ্যাডের পরিবর্তে আই উইশ বসবে, ওয়ারের পরিবর্তেও আই উইশ বসবে, এবং এই হ্যাডটি আবার সাবজেক্টের পরে বসবে, এই ওয়ারটি আবার সাবজেক্টের পরে বসবে। যেমন এখানে হ্যাডের পরিবর্তে আমরা আই উইশ বসালাম, তারপর সাবজেক্ট নিয়ে আসছি, শুধু এখানে হ্যাড যুক্ত করলাম সাবজেক্টের পরে, আর যা আছে সবকিছু ঠিক আছে। শেষে এক্সক্লেমেশন মার্কের স্থানে আমরা ফুল স্টপ বসাবো। 5 নম্বর এক্সাম্পল, ওয়ার আই আর রিচম্যান, ওয়ারের পরিবর্তে আমরা আই উইশ বসালাম, তারপর সাবজেক্ট আই, সাবজেক্টের পরে বললাম যে ওয়ার আমরা বসাবো, তারপর যে বাক্যটি আছে পুরো বাক্যটি বসিয়ে দেব। শেষে এক্সক্লেমেশন মার্কের স্থানে আমরা একটু ফুল স্টপ দেব, আর বাকি যা আছে সবকিছু ঠিক থাকবে। তো তোমরা যে এক্সাম্পলগুলো দেখতেছো, কোনো এক্সাম্পল যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি সঠিক একটি অ্যান্সার পাবা ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।